আপনাকে আসলে উৎসাহ উদ্দীপনা যেই দিন থেকে শুনেছে আমাদের দলের নেতাকর্মীরা সেই দিন থেকেই অধীর আগ্রহে ধরে তিনাকে রিসিভ করার জন্য অপেক্ষায় রয়েছে রাজশাহীতে। পাশাপাশি রাজশাহী মহানগরবাসীও তিনাকে এক নজর দেখার জন্য, তিনার কথা শোনার জন্য অধীর আগ্রহ ধরে তিনি অপেক্ষা করছেন অনেকে। আমরা যখন বাসা থেকে বের হচ্ছি রাস্তাতে সবার সাথে সাধারণ মানুষও, এমনকি রিক্সাওয়ালাও ডেকে বলেছে, ভাই তারেক রহমান কবে আসবেন, তিনি কখন বক্তব্য দিবেন, কোন দিক দিয়ে আসবেন, নানান প্রশ্ন রয়েছে। তিনি রাজশাহীতে এসে কী করবেন। তা আসলে দেখুন, বিগত 17টি বৎসর তিনি প্রবাসী জীবনযাপন করেছেন নিজের পরিবারকে ছেড়ে। তিনি এই দলের জন্য দীর্ঘ পরিশ্রম করেছেন। তিনি যদিও আমাদের মাঝে ছিলেন না, কিন্তু স্কাইপের মধ্যে দিয়ে এই দলকে নিয়ন্ত্রণ করা বাংলাদেশ শুধু নয়, বিশ্বের আর কোনো ইতিহাসে এরকম কোনো নেতার কথার মধ্যে দিয়ে এত ডিসিপ্লিন ছিল কি না এটা আমার জানা নাই। আপনারা অনেকেই জানেন যে শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু আমাদেরকে স্কাইপে যখন বক্তব্য রাখতেন কিংবা তিনি নির্দেশনা দিতেন, সেই তিনার শুধু এক নির্দেশনাই কিন্তু যথেষ্ট ছিল বিএনপির জন্য। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রামে আমাদের বিএনপির একটি নেতাকর্মীও নাই যে তিনারা অন্য কোনো দলে কিংবা এই যে গুপ্ত সংগঠনদের মতো দলকে বাঁচানোর জন্য বলে, বিভিন্ন কৌশলের জন্য বলে তারা আওয়ামী লীগের কাছে সম্পৃক্ত হয়েছিল। আমাদের কিন্তু বিএনপিতে এগুলো সুযোগ নাই কিংবা কেউ করেন নাই। বিএনপি যারা করেছে তাদের এক কথাই বলে, আমাদের ছাত্রনেতারা বলে, বিএনপি করতে কলিজা লাগে। এটাই সত্যি। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ নির্যাতিত, নিষ্পৃত এবং এই বাংলাদেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে বিএনপি সবসময় চলাফেরা করে। বিএনপি মনে করে যে দেশের মানুষের কর্মকাণ্ড করতে পারলেই বিএনপির সফলতা। ইতিমধ্যে আপনারা জানেন আগামী 29 তারিখে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজশাহীতে আসবেন, নির্বাচনী তিনি ভাষণ দিবেন। পাশাপাশি এই নির্বাচনী জনসভা আমার মনে হয়, আমি যেহেতু স্বাধীনতার আগে জন্মগ্রহণ করিনি, স্বাধীনতার পরে আমরা রাজনীতির সময় থেকে আমি যত সমাবেশ দেখেছি, আমার বিশ্বাস আগামী 29 তারিখ রাজশাহীর একটি ঐতিহাসিক সমাবেশ হবে, লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম হবে। পাশাপাশি এই ঐতিহাসিক যে মাদ্রাসার স্কুল রয়েছে, আপনারা জানেন, সেই স্কুলের মধ্যে আমাদের যে ঐতিহাসিক মাঠ রয়েছে, যে মাদ্রাসা মাঠ বলি আমরা, এই মাদ্রাসা মাঠে মাওলানা ভাসানী থেকে শুরু করে অনেক গুণীজ্ঞানী ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন এবং আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও এখানে 12-14 বার প্রায় এসেছেন, তিনিও বক্তব্য রেখেছেন। সেই জন্য এটি একটা ঐতিহাসিক জায়গা। আমাদের প্রিয় নেতাকে এখানে বক্তব্য রাখবেন। আর আমাদের নেতাকর্মীর মধ্যে প্রস্তুতিটা একটু যদি বলতেন ভাই। ওটাই বলছি, আমাদের নেতাকর্মীর মধ্যে ইতিমধ্যে আপনি দেখেছেন প্রস্তুতি তো সকাল থেকে রাত পর্যন্ত কর্মকাণ্ড, কাজকাম যার যেটা আছে এই ব্যস্ততা রয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা মিছিল হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মী তারা কিভাবে আসবেন সেই নিয়ে ব্যস্ত রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী জেলা, মহানগরের অনেক নেতাকর্মী আমাদের সাথে যোগাযোগ করছেন, তিনারাও আসবেন। আমার বিশ্বাস আমাদের রাজশাহী মহানগরে সকাল 10টার মধ্যেই এই মাঠ ইনশাল্লাহ আমাদের আশেপাশে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা এবং আমরা আশা করছি 12টার মধ্যেই মাননীয় চেয়ারম্যান তিনি আসবেন, এসে এখানে ঐতিহাসিক বক্তব্য রাখবেন। আমাদের সকল প্রস্তুতি রয়েছে, আমাদের কোনো রকমের ইনশাল্লাহ এখানে কোনো কমতি নাই। আমরা মনে করছি যে বিএনপি চেয়ারম্যান আসলে এটি একটি ঐতিহাসিকভাবেই আমরা দিন মনে রাখতে পারবো। আর কেমন